সংগ্রামী প্রতিনিধি বন্ধুগণ, মায়েরা এবং বোনেরা, ব্যবসায়ী বৃন্দ, পথচলতি জনতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে অভিনন্দন। লাল সাদা এখন পুরো সিদ্ধান্ত নিয়েছেন আজকে অমিত শাহের পদত্যাগের দাবিতে গোটা দেশে বিক্ষোভ রক্ষার জন্য আমাদের যে আজকের যে আন্দোলন, এই সংগ্রাম, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্যের প্রতিবাদে ওনার পদত্যাগের দাবিতে সারা দেশে আন্দোলন। কেন আমরা এখানে মিলিত হয়েছি বক্তারা সেখানে মধ্যে বলবেন। আমি যে কথাটা বলতে চাই, আমাদের দেশের সংবিধান 1950 সালে রচিত হয়েছিল। 75তম বর্ষপূর্তি উপলক্ষে সংবিধানে আমাদের রাজ্যসভায় দুটি বিল উত্থাপন করা হয়েছে। সেই বিলের পরিপ্রেক্ষিতে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলার চেষ্টা করেছেন কুরুচিপূর্ণ মন্তব্য। অমিত শাহ এই বক্তব্যের প্রতিবাদে সারা দেশে আন্দোলন সেখানে মধ্যে সংগঠিত হচ্ছে। উনি বলার চেষ্টা করেছেন বিরোধীরা কথায় কথায় আম্বেদকর আম্বেদকর বলে, আম্বেদকর না বলে ঈশ্বরের নাম বললে স্বর্গবাস হতো। আমরা জানি না স্বর্গ কোথায়, কে তার অ্যালটমেন্ট দেয়, কারো স্বর্গবাস হলে আপত্তি নেই। যে সংবিধান রচনা করেছিলেন ওনাকে এই বলা দেশের 144 কোটি মানুষকে অপমান করা সেখানে মধ্যে সামিল। সোজা কথায় শিক্ষক দিবসে শিক্ষককে অপমান করা যেরকম একই রকম বলে আমরা মনে করছি, তারই জন্য প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করছি। কি বলা হয়েছে? 4 আন্দোলনের প্রতিবাদ কর্মসূচি সফল করুন। আন্দোলনের প্রতিবাদ কর্মসূচি সফল করুন। সংবিধানের স্থপতি বাবা সাহেব আম্বেদকরের প্রতি অবমাননা মানছি না, মানব না। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে।